وعن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أولى الناس بيوم القيامة أكثرهم علي الصلاة বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের মধ্যে এসেছে, তিরমিজি শরীফের মধ্যে এসেছে এই হাদিসটা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটুকু বর্ণনা করেন। এই আব্দুল্লাহ ইবনে মাসউদকে জানেন? ওনার পরিচয়টা আগে একটু শুনেন, তারপরে আমরা হাদিসটার দিকে যাব। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন আমার নবীজির একজন খাদেম। বলেন না সুবহানাল্লাহ। কি রকম খাদেম জানেননি? কি রকম খাদেম? তিনি আমার নবীজির জুতা মুবারকগুলো শুনেন, আমার নবীকে সাহাবায়ে কেরাম কত ভালোবাসতেন শোনেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীজির জুতা মুবারকগুলো এইভাবে কেতকতানি, আমরা তো কেতকতানি বলি, আহাতুলির ভিতরে এইভাবে রাখতেন। বলেন না সুবহানাল্লাহ। মাথায় রাখতেন। তিনি পরিচয় দিতেন আমি আমার রসুলের জুতা রাখার খাদেম। সুবহানাল্লাহ না, এটা ছিল ওনার ক্রেডিট, ওনার পাওয়ার, ওনার গর্ব যে আমি আমার রসুলের জুতাগুলো আমার সাথে রাখি। বলেন না সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত আমার নবীজির প্রিয় ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার নবীজির ঘর মোবারকে, হুজরা মোবারকে প্রবেশের আগে নবীজির কাছ থেকে অনুমতি নিতে হইতো। যিনি আমার নবীজির শ্রেষ্ঠ সাহাবী, প্রথম সাহাবী, তিনি ঘরের ভিতরে ঢুকার সময় আপনার অনুমতি নেওয়া লাগতো। আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির এত বড় সাহাবী, যিনি ইসলামের দ্বিতীয় খলিফা হয়েছিলেন, তিনিও আমার নবীজির ঘর মুবারকে, হুজরা মুবারকে ঢুকার আগে নবীর কাছ থেকে অনুমতি নেওয়া লাগছে। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমি কি আসতে পারি? নবী যদি বলতেন আসো, তাইলে ওনারা ঘরের ভিতরে ঢুকতে পারতেন। আর যদি বলতো না এখন আইসো না, তাইলে ওনারা ঘরের ভিতরে ঢুকতেন না। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির ঘর মুবারকে ঢুকার সময় কোনো অনুমতি লাগতো না, সরাসরি ঢুকে যেত। কন্না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম অবাক হয়ে থাকতো, কিরে আমরা সবাই অনুমতি নিয়ে ঢুকি, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ তো কোনো অনুমতি নেয় না। মনে হয় আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার নবীর ঘরের একজন সদস্য। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর ঘরের একজন সদস্য, সেই কারণে মনে হয় আপনার নেওয়া লাগে না। আপনার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার জন্য একটা মেসওয়াক ভেঙে আনো, আমার জন্য একটা মেসওয়াক ভেঙে আনো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের মধ্যে উঠলেন। ওই গাছ মেসওয়াকের মধ্যে সবচাইতে উত্তম মেসওয়াক হলো আকিক গাছের মেসওয়াক। আমরা তো জৈতুনের মেসওয়াক দিয়ে আমরা করি, হ্যাঁ মেসওয়াক করি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য উনি আপনার গাছের মধ্যে উঠলেন। তো গাছের মধ্যে উঠার পরে ঢাল ভেঙে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ডাল থেকে আরেক ডালের মধ্যে পড়ে গেছে। পইরা ওনার আপনার কিতাবের মধ্যে আসছে ওনার শরীরটা অনেক চিকন ছিল, পাগুলো একদম চিকন ছিল। তো পরার পরে তিনি গাছের মধ্যে লটকে রয়েছে আর পাগুলো এইভাবে ঝুলতেছে। সাহাবায়ে কেরাম দেখে হাসতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসা দেখা তিনি একটু লজ্জা পেয়ে গেলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের দিকে তাকাইয়া বললেন, হে সাহাবীরা, তোমরা আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের পা দেখা, অর্থাৎ পা তো একদম চিকুন না, মানে কিতাবের মধ্যে আসছে হাতের মতো এত চিকুন পাগুলো, তার রানগুলোই এত চিকুন, তাইলে কেমন চিকুন মানুষটা। হ্যাঁ, তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা তাকে দেখে হাসতেছো, তার পা দেখে হাসতেছো? জানো তার পায়ের মর্যাদা কি? সারা পৃথিবীর মানুষ আমল কইরা যত নেক করবে, ওই নেক যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের এক পায়ের নেক যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ।
তাইলে কেমন মর্যাদার সাহাবী, ওই সাহাবী হাদিসটা বর্ণনা করেন। এবার শুনেন ওই সাহাবী হাদিসটা বর্ণনা করেন। তিনি বলেন, ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো শোনো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আওলান নাসি, আওলা অর্থ নিকটে, আওলান নাসি মানুষের মধ্যে সবচাইতে নিকটে, বি ইয়াউমিল কিয়ামাতি, কিয়ামতের দিন মানুষের ভিতরে সবচাইতে নিকটে থাকবে ওই ব্যক্তিটা, যেই ব্যক্তি আকতারহুম আলাইয়া সলা, যেই ব্যক্তি আমার নবীর উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদের কথাটা বুঝছেননি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুনিয়ার মানুষেরা শোনো, যেই ব্যক্তি দুনিয়ার জমিনে আমি নবীর উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে ওই ব্যক্তিটা আমার অতি নিকটে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আমার এই আঙ্গুলটা আর এই আঙ্গুলটা বেশি তফাৎ? কথা বলেন না, একদম নিকটে না? মনে করেন এই আপনার এই যে দুইজন বসছে, অতি নিকটে না? কথা বলেন না, এই দুইজন বসছে অতি নিকটে। তাইলে এদিক দিয়ে আপনারা বসছেন, আর একটু ফাঁক হয়ে রয়েছে, নবী কয় আরো নিকটে। সুবহানাল্লাহ কন্যা। হাসরের ময়দানে কিয়ামতের দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, আমার উম্মতেরা শোনো শোনো, আকতারহুম আলাইয়া সলা, যেই ব্যক্তি আমি নবীর উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তিটা কাল কিয়ামতের দিন আমার অতি নিকটেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে থাকবে, তাকে কি জাহান্নামের আগুন স্পর্শ করবে? আরে জাহান্নামের আগুন তো তার কাছেই আসবে না, সে তো জাহান্নামের গন্ধও পাবে না। বলেন না সুবহানাল্লাহ। তাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পড়তে রাজি আছি না নাই? কথা বলেন না, আসিনি? এই আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে আর একটা হাদিস শোনেন।